শুক্রবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম মৃত্যু দিবস। এদিনই উদ্বোধন হল নিউ টাউনের জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের। সিপিএমের দাবি উদ্বোধন উপলক্ষে আমন্ত্রণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তবে তার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় তিনি আসতে পারবেন না। আমাদের সভাপতি এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ তিনি সৌজন্যবোধের পরিচয় দিয়েছিলেন, তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম তিনি আসেননি। চিঠিটার উত্তর তিনি নিজে দেননি, তার সেক্রেটারিকে দিয়ে পাঠিয়েছেন। তো সেটা শুনুন, এটা ওদের সংস্কৃতি। সমাজবিজ্ঞানের নানা বিষয় নিয়ে গবেষণার জন্য তৈরি হচ্ছে এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। 6তলা বিল্ডিংয়ের এখনো পর্যন্ত তৈরি হয়েছে 2টি তল। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তি ছাড়াও সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যেখানে রাখা হয়েছে তাঁর ব্যবহৃত বিছানা, নানা নথি ও চিঠিপত্র। জ্যোতি বসু's contributions and leadership to the Communist Party and the movement in our country. As far as West Bengal is concerned, Comrade Jyoti Basu was the exemplar of how a communist should work in legislatures, in state governments, to advance the cause of the working people and to build the left and democratic movement. সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করতেন। জ্যোতি বসুর এই শিক্ষা 6 বছর যখন উনি বিদেশ থেকে আসলেন, 6 বছরের মধ্যেই তার এই শিক্ষা তিনি লাভ করলেন যে তেভাগা আন্দোলনের সময় কৃষক সংগ্রাম যে দুর্বার গতিতে অগ্রসর হতে পেরেছিল, তা সাম্প্রদায়িকতা মুক্ত হয়েই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান তাদের সম্মিলিত যে কৃষক, সেই তাদের আন্দোলনের মধ্য দিয়েই কৃষক আন্দোলন সাফল্য অর্জন করেছিল। সকলের মুখে উঠে আসে সাম্প্রতিক সময়ে জ্যোতি বসুর প্রাসঙ্গিকতা। বিজেপি এর অন্যায় করা উচিত নয়। তালেবানরা করেনি, মুজাহিদিনরা করেনি, আফগানিস্তানে, পাকিস্তানে জামাতপন্থীরা করেনি, এখন বাংলাদেশে জামাতপন্থীরা করছে না। খালিস্তানের সময় শিখ ধর্মকে ব্যবহার করে এবং স্বর্ণমন্দিরকে ব্যবহার করে বেন্দ্রওয়ালে করেনি। লাল ঝান্ডা উড্ডীন করে মানুষ বুঝেছে বেকারির প্রশ্নে, চাকরির প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে ধর্ম নিয়ে খুব বেশি দূর যাওয়া যেতে পারে। এদিকে শুক্রবারই নিউ টাউনের একটি হলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সভা শুরু হয়েছে, যা চলবে 3 দিন। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।